দেখো গত দিনের ক্লাসে আমার সবথেকে বড় ফোকাসটা কিসের উপর আসলো কয়েকটা কি পয়েন্টস যদি তোমরা দেখো। ফার্স্ট অফ অল, দ্য ইউজ অফ অক্সিলারি ভার্বস, ক্লারিফিকেশন অফ ভার্বস, কিরকম টাইপের ভার্বস হয় তার ইউজ, অ্যান্ড আইডেন্টিফাইং পার্ট অফ স্পিচ থ্রু আউট ভেরিয়াস সেন্টেন্সেস। এই তিনটা কি পয়েন্টের উপরে আমার গত সেশনটা জোর ছিল, ঠিক আছে। তারপর ভার্বের দুইটা ডিফারেন্ট চার্ট, একটার মধ্যে আমরা দেখছিলাম পার্সন ওয়াইজ ভার্বগুলা কিভাবে ইউজ হয়, আরেকটা দেখছিলাম টেন্স ওয়াইজ ভার্বগুলা কিভাবে ইউজ হয়, ইজন্ট ইট? এটার উপরে তো ফোকাস রাখছিলাম আমরা, না? আজকে আমরা দেখো আরো কিছু জিনিসের উপরে যে কথাটি কমু, এটা একদম স্ট্রাকচার্ড ওয়াইজ মনে রাখো, এলোমেলো যাতে না হয়, যেটা যেমনে কইতেছি এমনই। আর দেখো, ইংলিশে তুমি পিএইচডি করতে আইছো না, তোমার এখান থেকে একটা স্ট্রাকচার্ড নলেজ লিয়ে সেটা তুমি কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে আইছো। কোন একটা জিনিস আমি কইছি, এটার উপরে দুইবার তিনবার প্র্যাকটিস করে ইটস বেটার রেদার দেন এটার উপরে তুমি আবার নতুন কিছু আবিষ্কার করতে বইয়ে যাবে গা। বুঝতে পারছি কি কইছি? আটু ঝাটু কোয়েশ্চেন মাথাতে এনে সেটা নিজের মাথারে বিগড়াইও না। এখান থেকে তুমি লজিক কনসেপ্ট লয়ে এসে আগে দাও গা, ঠিক আছে? গিয়া এক্সাম এর অ্যাপ্লাই করতে লাগবো, এন্ড দেন আফটার ক্লোজিং দিস এন্টায়ার সিরিজ আমরা প্র্যাকটিস সিরিজও করতে লাগবো। ওকে, নেক্সট। একটা সেন্টেন্স হইতে গেলে আমি তোমরা কি কইছি, কোন দুইটা পার্ট অফ স্পিচ একদম মাস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ স্পিচ না, অ্যাকচুয়ালি যে দুটো কমপ্লিমেন্ট তোমার লাগে, যে দুটো কম্পোনেন্ট, সাবজেক্ট প্লাস কিটা কিটা ভার্ব সোম, ভার্ব তুমি কি কইতাছো সোম বাবু? তোমার কোনো সাউন্ড আইতাছে না, একটু আইতাছে না? বুঝাইতেছে তুমি না, তোমার কোনো সাউন্ড আমরা পাচ্ছি না। দাঁড়ান, আমি একটু কাজ করে কন্টিনিউ করি। তুমি মনে হয় টাওয়ারের উপরে বইয়ে কথা কইতাছো, টাওয়ার থেকে নিচে নাইমাইও, ইয়েস। ঠিক আছে? সাবজেক্ট প্লাস ভার্বের কম্বিনেশনটা ভেরি ক্রুশিয়াল টু মেক এ সেন্টেন্স। এবার আজকের ক্লাসে দেখো একটা নতুন কথা মাথার মধ্যে ভালো করে ঢুকাইলো। এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ গিভস কমপ্লিট সেন্স ইজ কল্ড এ সেন্টেন্স। তুমি স্যার গতকালকে কইছিলা সাবজেক্ট আর ভার্ব ইজ দ্য ক্রুশিয়াল পার্ট অফ এ সেন্টেন্স, বিকজ উইদাউট দিস কো এক্সিস্টেন্স দেয়ার উইল বি নো সেন্টেন্স। যেই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট প্লাস ভার্ব নেই ওটার আমি সেন্টেন্স কইতামই না। লুক, সব খনির ভিতরে যে আকরিক পাওয়া যাবে এখন না, আবার সব আকরিকই খনি। ছোটবেলা আমরা একটা কথা শিখছিলাম, ওকে, ওর আর মাইনের মধ্যে। তো এটা এরকম কথাই, সাবজেক্ট প্লাস ভার্বের কম্বিনেশনটা একটা সেন্টেন্সের মধ্যে থাকতে লাগবো, বাট এ গ্রুপ অফ ওয়ার্ডস যখন একটা মিনিংফুল সেন্স দিব তখনই তুমি এটা কিটা কইবা, এর একটা সেন্টেন্স। সাপোজ ধরো রাহুল ইজ গোয়িং, তুমি কইবা স্যার এই জায়গার ভিতরে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন তো হয়ে গেছে, বাট সেন্স দিতেছে না। রাহুল ইজ গোয়িং টু শিমলা, এইবার গিয়ে সেটা একটা কমপ্লিট সেন্স দিছে নি? না, উই ক্যান কল ইট আ সেন্টেন্স। বাট রাহুল ইজ গোয়িং যদি কথাটা না থাকতো, এবার এটার ভিতরে তুমি অন্য যেই দাওই খুশি না লাগাও, সাবজেক্ট ভার্বের কম্বিনেশন ছাড়া তো কোনো কিছু হইতোই না। বাট টু সিমিলার জায়গার ভিতরে যদি অন্য কিছু অ্যাড করো, ঠিক আছে না? যেমন এখানে তুমি প্রেপোজিশন দিছো আর নাউন দিছো। রাহুল রাহুল ইজ গোয়িং সামওয়্যার, রাহুল ইজ গোয়িং রাহুল ইজ গোয়িং টুয়ার্ডস আগরতলা, এরকম অনেক কিছু তুমি লিখতে পারতা। বাট সাবজেক্ট প্লাস ভার্বের যে কম্বিনেশনটা আছে এটা আনএভয়েডেবল কম্বিনেশন, উইদাউট দিস কম্বিনেশন তুমি আগাইতেই পারতা না। ক্লিয়ার? তো আমি যে কথাটা কইতে চাইছি, দেখো সাবজেক্ট প্লাস ভার্ব তো লাগে, বাট সাবজেক্ট প্লাস ভার্ব are not only the words which gives a complete sense. When a group of words gives a complete sense, then we can call it a sentence. Clear? এদের লইয়া আমি আগাইতে পারি কথা লইয়া। এবার এরকম গ্রুপ অফ সেন্টেন্স যখন আমি কই, আমরা চার রকমের সেন্টেন্স কইতে পারি: অ্যাজারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এন্ড এক্সক্লেমেটরি। আচ্ছা, প্রত্যেকটা জায়গাতে আমরা দুই রকমের কথা কইতে পারি, ইয়েস কথা, না কথা। কারণ কথা দুই রকমেরই হয়। তুমি ঘুরতে যাইবা, হজামু। তুমি ঘুরতে যাইতে না, না আমি যাইতাম না, ঠিক আছে? তো অ্যাজারেটিভের ভিতরে দুইটা ক্যাটাগরি যদি আমি দেখি, অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ। দুইটার মধ্যে ডিফারেন্স কিটা? স্যার একটার ভিতরে হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্ব থাকে, আরেকটার ভিতরে হেল্পিং ভার্বের পর নট হয় এন্ড দেন মেইন ভার্ব হয়। সিম্পল, তুমি দেখো করণ হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, করণ হ্যাজ নট কমপ্লিটেড দ্য ওয়ার্ক। কোনো প্রবলেম তো নাই, নর্মাল সিম্পল থিংস এজ দে আর প্লেইং চেস, দে আর নট প্লেইং চেস। সিম্পল না?
না এখানের ভিতরে কোনো রকেট সায়েন্স আছে? তো এটা তো ক্লিয়ার যে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে তুমি এটাকে কি করতে পারো, অ্যাজারেটিভ সরি অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ, ঠিক আছে? ওকে, অ্যাজারেটিভ যে সেন্টেন্স গুলো আছে দিদি কিটা হয়, দিদি এসে আমরা কি কইতে ট্রাই করি, একটা নর্মাল কথা, ইজন্ট ইট? কোনো কিছুর অ্যাসার্টিং, কোনো কিছুর কোয়াল লেগা, এটা নর্মাল কথা, কোয়াল লেগা, করণ হ্যাজ কমপ্লিট দেওয়ার সাম গিভিং সাম ইনফরমেশন রিলেটেড টু সাম, ঠিক আছে না? এই যে লেখা আছে টু গিভ সাম ইনফরমেশন, একটা ইনফরমেশন শেয়ার করার লেগে আমরা অ্যাজারেটিভ সেন্টেন্স ইউজ করি। ওকে, তো এখানে ভিতরে আমরা অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ হইতে পারে সেন্টেন্স গুলো। সেন্টেন্স অ্যাকচুয়ালি থ্রি টাইপস অফ থাকে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, আরেকটা কি থাকে হচ্ছে ইন্টারোগেটিভ, ঠিক না? এটার মধ্যে কি চাইবো, এটা নর্মাল কথা, এটার মধ্যে নট আইবই, ঠিক আছে? আর এটার মধ্যে লাস্টে কি চাইবো, ইন্টারোগেটিভ। কম্বিনেশন গুলা কিরকম হয়, সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্ব, লেখা আছে কিছু লিখতে লাগবে না, জাস্ট একটু অবজার্ভ করো। সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস নট প্লাস মেইন ভার্ব, আর ইন্টারোগেটিভে কি দিয়ে দেবো, হেল্পিং ভার্ব সামনে আয় পড়বো, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস ডট, ইজন্ট ইট? এই তিনটা কম্বিনেশনই তো হয়, নর্মাল, নট, কোশ্চেন মার্ক, হেল্পিং ভার্ব সামনে যাবো গা। ওকে, সো প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে তিন রকমের কম্বিনেশন তুমি পুট করতে পারবা। দেখো এই স্লাইডে কোনো প্রবলেম আছে, আমি যা যা কথা কইছি আমি আগে যেতে পারি এই কথাটি হাতে লইয়া। আগের পেজে আমরা অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ দেখাইলাম, এই পেজে আমরা দেখুন কি ইন্টারোগেটিভ। চলো ধরো এক সেকেন্ড। ইন্টারোগেটিভ এর মধ্যে একটা কথা বুঝো, ইন্টারোগেটিভ এর ভিতরে দুই রকমের ইন্টারোগেটিভ হয়, একটা হলো ডাইরেক্ট ইন্টারোগেটিভ আর একটা হলো ইনডাইরেক্ট ইন্টারোগেটিভ। একটা জিনিস কি জানো না, ইনডাইরেক্ট ইন্টারোগেটিভ এর ভিতরে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা ফলো হইতো না, বাট তারা ইন্টারোগেটিভ এর নেচার থাকবো। কথাটা বুঝতে পারছি নি কি কইছি? হ্যাঁ, মানে একটা আউট অফ দ্য ওয়ে গিয়ে একটা এক্সাম্পল যদি আমি দিই, হ্যাঁ দেখতে মেয়ের মতো বাট হ্যাঁ নেচার কিটা ছেলের মতো। আরে এমন পার্সন তো অনেক আসুই, টম বয়স। ওকে, সো এটি দেখতে কিটা তোমার কাছে লাগবে অ্যাজারেটিভ সেন্টেন্স, বাট এটির নেচারটা কিটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, বিকজ তার পেছনে কোনো কোশ্চেন মার্কও থাকতো না। কোশ্চেন মার্ক থাকবো তারার লগে, বাট তারার লগে না কোনো স্ট্রাকচার ফলো হইব, ঠিক আছে, না কোনো কোশ্চেন মার্ক থাকবো, বাট তার নেচারটা কি দিব ইন্টারোগেটিভ সেন্টেন্স দিব, সেন্স দিব ইন্টারোগেটিভ। লাইক দুইটা সেন্টেন্স তুমি একটু বলে দাও, হোয়াট আর ইউর হবিস, আই ওয়ান্ট টু নো হোয়াট ইউর হবিস আর, আমি জানতে চাই যে কত কিছু এক্সট্রা কথা কইছে যাতে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা না ফলো করতে লাগে। বুঝতে পারছো দুটোটা সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স? answer. একটার মধ্যে কি দিব ফুল স্টপ, এই যে এখানে দেওয়া আছে, আরেকটা কিটা কোশ্চেন মার্ক। নেক্সট দেখো, ডাইরেক্ট ইন্টারোগেটিভ আবার টু টাইপস হয়, কেমনে কেমনে করে সেটা দেখো। প্রথম আমরা কিতা কইতেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে কথা কইতেছি, এটা সাব টপিক কিটা, স্যার ডাইরেক্ট ইন্টারোগেটিভ, ইনডাইরেক্ট ইন্টারোগেটিভ। ওকে, এবার ডাইরেক্ট ইন্টারোগেটিভ এর ভিতরে তোমার আবার ডব্লিউএইচ কোশ্চেনস আছে আর ইয়েস নো কোশ্চেনস আছে। ইয়েস নো কোশ্চেনস কিটা, আর ইউ প্লেইং ফুটবল, ইয়েস আই এম প্লেইং ফুটবল, নো আই এম নো আই এম নট প্লেইং ফুটবল। আর ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে কিটা হয়, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়া, হোয়ার আর ইউ প্লেইং ফুটবল, কোন জায়গায় খেলতাছো। বুঝতে পারছো না ব্যাপারটা? দেখো, যেটা ইনডাইরেক্ট ইন্টারোগেটিভ এটা টেনশন এখন ছেড়ে দাও, এটা আমরা লাস্টে পড়ব। এখন আমরা ডাইরেক্ট ইন্টারোগেটিভ এর ক্যাটাগরিটি ভালো করে বুঝি এবং তার ফাংশনস কিটা ওটা বুঝি। ওকে, ডাইরেক্ট ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে কিটা আছে এই জিনিসগুলা, একবারে তুমি ডাইরেক্ট কোশ্চেন করবা, ইয়েস নো কোশ্চেনস, আর একটা কিটা ডব্লিউএইচ কোশ্চেনস। ওকে, তো ইয়েস নো কোশ্চেনস কি রকম হইব, হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, আর ইউ প্লেইং ফুটবল, আর এটার ভিতরে ডব্লিউএইচ কোশ্চেনস প্লাস দাও। এই স্ট্রাকচারটি আছে না, আমরা কিন্তু রেগুলার লাইফে অনেক সেন্টেন্স লিখতে ইউজ করি, বাট হয়তো ভাই অবজার্ভ করি না যে এই স্ট্রাকচারটাই বলে হইতাছে। স্ট্রাকচারটা মুখস্থ না করে তুমি কয়েকবার এই পিডিএফটা পড়ো, তোমার মাথার ভিতরে এটা চেপা যাবো। ওকে,
এটা তুমি বইয়ে বইয়ে একটা মারতে লাগবে না, ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। তোমার অজান্তে তুমি এই স্ট্রাকচারটা অনেকবার ইউজ করতেছো, করতেছি না আমরা? জাস্ট একটা অবজারভেশন দরকার। ওকে, হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, এর মধ্যে এটাই হয়। এটি বইয়ে বইয়ে একটা মারানোর কোনো দরকার নাই। ওকে, তুমি তো জানোই হেল্পিং ভার্ব সামনে আইবো, ঠিক আছে না? এরপরে সাবজেক্ট থাকবে, এরপরে মেইন ভার্ব থাকবে, এটা তখনও কই আইছি আমি, এরপরে ফুটবল হইব, ঠিক আছে? সেন্টেন্স থেকে তুমি থিওরি বানাও, থিওরি থেকে সেন্টেন্স আইতে গেলে তোমার কাছে এমন লাগবে একটা আমার বোরিং লাগবে। এবার একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তুমি শোনো। কিছু কিছু সেন্টেন্স তো এরকম হইতে পারে যেটার মধ্যে ইয়েস নো কোয়েশ্চেনের কথা হইব বা ডাব্লিউএইচ কোয়েশ্চেনের কথা হইব। এই দুটোটা সেন্টেন্স রেখে আমি একলগে কইতে পারি না? একটা লাইনের ভিতরে তো আমি কইতে পারি আর ইউ প্লেইং ফুটবল, আর যদি তুমি খেলে থাকো হোয়ার আর ইউ প্লেইং ফুটবল। একটা সেন্টেন্সের মধ্যে তো পুরোটা কথা কোয়া যায়, তাই তো? স্যার। আই এম গোয়িং টু আগরতলা এন্ড গোয়িং টু ভিজিট দ্য উজ্জয়ন্ত প্যালেস। আই এম গোয়িং টু আগরতলা এন্ড আই এম গোয়িং টু ভিজিট দ্য উজ্জয়ন্ত প্যালেস, দুইটা আলাদা আলাদা কথা, আবার একই লাইনে কোয়া যায়। আচ্ছা, ঠিক এরকম ইয়েস নো কোয়েশ্চেন আর ডাব্লিউএইচ কোয়েশ্চেন তুমি যদি একই সেন্টেন্সে কইতে চাও, তাহলে তুমি খুব ভালো করে মাথার মধ্যে এই ফর্মুলাটা মনে রাখতে লাগবো। If yes no questions and WH questions comes together in a single sentence, in this case, the first sentence will be interrogative form, then and the second sentence must be in the assertive form. আবার কথাটা শুনো, এই দুটোটা কথাটা যদি তুমি একই লাইনে কইতে চাও, প্রথমটা তো এই স্ট্রাকচারটা ফলো করবো, আর ইউ প্লেইং ফুটবল, এটার মধ্যে কি দিয়েছি হেল্পিং ভার্ব আগে আইছে না, আর মেইন ভার্ব এরপরে কিটা আছে সাবজেক্ট, আর এখানে কিটা আছে মেইন ভার্ব, ঠিক নি? আর একই লাইনে দুটোটা কথা কইতেছিলে, এই জায়গার ভিতরে ডাব্লিউএইচ কোশ্চেনের মধ্যে আর ইউ হইতো না, হোয়ার ইউ আর প্লেইং ফুটবল। কথাটা বুঝতে পারছি? এই জায়গার ভিতরে কি দিব? সাবজেক্ট প্লাস ডাব্লিউএইচ কোশ্চেন প্লাস সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্ব ডট ডট ইটিসি। এম আই ক্লিয়ার? না কারোর কোনো কনফিউশন আছে? আই নিড টু রিপিট ইট अगेन, টেল মি। একটা সেন্টেন্স নো দেখো, স্যার। মে আই আস্ক ইউ, এদের পর্যন্ত একটা কিতা আছে, মে আই আস্ক, নো ইউ কান্ট আস্ক, ইয়েস ইউ ক্যান আস্ক। অলরেডি ইয়েস নো কোয়েশ্চেন হয়ে গেছে কেন? হোয়ার আর ইউ প্ল্যানিং টু গো ফর সামার ভ্যাকেশন, এখানে কি আছে? ইয়েস নো কোয়েশ্চেন, এখানে কিটা আছে? ডাব্লিউএইচ কোয়েশ্চেন। দুটোটা আমি একই সেন্টেন্সে কইছি, তো আমি কি কইছি যে এই জায়গার ভিতরে স্ট্রাকচার ফলো করতে লাগবো কিটা, আগে সাবজেক্ট আইবো, পরে কিটা যাইবো হেল্পিং ভার্ব, ইজন্ট ইট? হ্যালো? তো দেখো এখানে হ্যাঁ স্ট্রাকচারটা স্যার। কিটা ফলো করছি, প্রথমটা স্ট্রাকচারটা তুমি ইন্টারোগেটিভে রাখবা, পরেরটা স্ট্রাকচারটা কিটা রেখে দিছো গুছে অ্যাফার্মেটিভ, ইজন্ট ইট? কারোর কি এক ফুটও অসুবিধা হইতেছে স্যার এসব কিয়া हो रहा है दिन दोपहर, ঠিক আছে না? দিন দুপুরে এটি তুমি কিতা করতেছো? লিসেন, অসুবিধা তোমরা আমি হইতে দিতাম না যেহেতু আমি আছি। সেন্টেন্স আমরা কিতা কিতা শিখছি? অ্যাজারেটিভ সেন্টেন্স, আর কি টাইপের সেন্টেন্স আছে কোসে? ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি একদম লাস্টে। অ্যাজারেটিভ সেন্টেন্সের উপরে মাঝখানে কিতা আসলো? ভাই তুমি ইন্টারোগেটিভ। কিতা কিতা কথা কো ভাই, শোন, তোমার কোনো কথাই শুনি না আমি। অন হইতেছে না। না ভাই, এরপরে ওকে, প্রত্যেকের মধ্যে আবার কয়টা ক্যাটাগরি আছে? অ্যাফার্মেটিভ, যেটার ভিতরে নো অ্যাড হইব। ইন্টারোগেটিভ, যেটার মধ্যে কোয়েশ্চেন মার্ক অ্যাড হইব। ঠিক তো নাকি ভুল কইতাছি?
এই সেন্টেন্সটা কোন ক্যাটাগরিতে পড়তেছে এবার উপরের থেকে assertive, অ্যাসার্টিভ সেন্টেন্সের কোন সাব ক্যাটাগরিতে affirmative, দ্যাটস ইট এবার এটা কোন ক্যাটাগরিতে পড়তেছে assertive and negative, এবার interrogative, এই যে কোশ্চেনটা করা হয়েছে এটা তো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তুমি কইয়া লাইছো কইছো না yes sir, এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভিতরে তুমি আবার শিখাইছো ডাইরেক্ট ইন্টারোগেটিভ ইনডাইরেক্ট ইন্টারোগেটিভ ডাইরেক্ট ইন্টারোগেটিভ এর ভিতরে আবার দুইটা সাব ক্যাটাগরি তুমি কোন শিখলে একটা কিটা ইয়েস নো কোশ্চেন আর একটা কিটা ডাব্লিউএইচ কোশ্চেন WH, এখন এই যে সেন্টেন্সটা লেখা আছে এটা কোন ক্যাটাগরিতে পড়ছে direct interrogative, yes no question, ভেরি গুড এটা পড়ছে ইন্টারোগেটিভ এর ডাইরেক্ট ইন্টারোগেটিভ এর ইয়েস নো কোশ্চেনের ভিতরে ইজি গোইং টু স্কুল ইয়েস হি ইজ গোইং টু স্কুল ঠিক আছে না নো হি ইজ নট গোইং টু স্কুল ওকে সেম জায়গার মধ্যে যদি আমি আরেকটা সেন্টেন্স লিখি একটা ডাব্লিউএইচ কোশ্চেন হয়ে গেল না এই ক্যাটাগরির হোয়ার ইজ দ্য স্কুল yes sir, আচ্ছা এটা একটা ইয়েস নো কোশ্চেন এটা একটা ডাব্লিউএইচ কোশ্চেন এবার তোমার ইচ্ছে দুটোটা তুমি এক লগে লিখবা ইজ হি গোয়িং টু স্কুল ঠিক আছে ইয়েস নো কোশ্চেন লেখা হয়েছে নি yes sir, এটা কমা দিলা এই জায়গা কিতা লিখবা তুমি হোয়ার the school is, ভেরি গুড আর এখানে লাস্টে কিতা পুট করবা কোশ্চেন না ফুল স্টপ full stop, ইয়েস বিকজ কি লিগা এখানে তো তুমি দুটোটা কম্বাইন করে দিছো না ইয়েস নো কোশ্চেন স্যার কিতা ডাব্লিউএইচ কোশ্চেন দেখো এতক্ষণ আমি তোমার শিখাইছি এখন তোমার আমি প্র্যাকটিক্যালি করে বুঝাইছি এটার উপরে আর কিছু থাকে না এই জায়গা যদি তুমি না বুঝে থাকো দেন আই এম রিয়েলি ফিল সরি টু ইউ বুঝতে পারছো কিনা সবাই কৌছে স্যার এইসব তো বুঝে লাইলাম এখানে আমাদের অলরেডি একটা টেকনিক আমরা শিক্ষা লাইলাম এই ব্যাপারটা লইছি এই ব্যাপারটার উপরে কিছু জিনিস প্র্যাকটিস করেছি দেন উই উইল মুভ টু ইনডাইরেক্ট ইন্টারোগেটিভস ওকে আচ্ছা এখানে যা যা জিনিস হয়েছে এটা একটু আমি সাইড করতে আছি could you tell me where is the school principal could you tell me where is the school principal তুমি কি বলতে পারো আমার স্কুল প্রিন্সিপাল কই আছে আচ্ছা একটা জিনিস আরেকটা প্রি রিমাইন্ডার তোমরা আমি দিয়ে রাখি যখন তোমরা টেন্স চ্যাপ্টারে ঢুকবা প্রথম যে টেন্সটা আছে এর নাম কি থাকো স্যার কোন টেন্স আমরা বলি তুমি বলো স্যার প্রেজেন্ট সিম্পল টেন্স সিম্পল প্রেজেন্ট যেটা আমরা কইবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইজন্ট ইট এটার ভিতরে তো গিয়েছিল তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়েছিল তো আমি কি তা সেন্টেন্স তো লিখুম না যেটা নাকি প্রেজেন্টে থাকবো
তো এরপর আমরা এমন লিখতে পারি না যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভিতরে তিন রকমের সেন্টেন্স লিখতে পারি, হ কোয়েশ্চেন, অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখতে পারি, নেগেটিভ কোয়েশ্চেন্স লিখতে পারি, ইন্টারোগেটিভ কোয়েশ্চেন্স লিখতে পারি, ইজন্ট ইট লিখতে পারি না আমরা? Yes, sir. ওকে, একটা সিম্পল প্রেজেন্ট টেন্স যদি আমি কই, এটা কিসে আছে? অ্যাফার্মেটিভ, বিকজ এটা পজিটিভ, ঠিক নি? হি গোস টু স্কুল, এটা তো সিম্পল প্রেজেন্টই না, প্রেজেন্ট ইনডিফিনিটে আছে না এটা, বা সিম্পল প্রেজেন্টে আছে না? Yes, sir. ওকে, এবার আমার তুমি কও, যদি আমি এখানের ভিতরে নেগেটিভ বানাইতে চাই আমি কি করুম? এনিবডি? He does not He go does to not school. go to school. এই যে ডু ডাজ ডিড এর ইউজ শিখে আনছি তোমরা, ডু ডাজ ডিড লাগে কোন সময়? ডু ডাজ ডিড লাগে তোমার নেগেটিভ সেন্টেন্স বানানোর সময়। এম আই ক্লিয়ার? আর ডাজ কেন নিব? অলওয়েজ দ্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বিকজ হি ইজ এ এসলাভার, বিকজ হি ইজ এ এসলাভার, ঠিক না? ঠিক আছে, সেম ওটার আমি যদি এবার ইন্টারোগেটিভ বানাই দিতে চাই, একটা জিনিস লক্ষ্য করো, তোমরা জানো থার্ড পারসন সিঙ্গুলারের লগে সব সময় মেইন ভার্বের লগে এস বাই এস লাগে না? এখানে কি লেখা লাগছে না? বিকজ এখানে তো অলরেডি ডাজ আছে, হেল্পিং ভার্বে এই এস বাই এসটারে ক্যারি ফরওয়ার্ড করে লেছে। বুঝতে পারছি না জিনিসটা? ওকে, ডাজ হি গো টু স্কুল, হয়ে গেছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। তোমরা কি ডু ডাজ এর ইউজটা শিখতে পারছো এখানে? ডাজ এর ইউজ কোন সময় নেগেটিভ সেন্টেন্সের বানানে লেগে লাগে? পজিটিভ একটা সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ডু ডাজ এর কোনো ইউজ আছে? স্যার বলো। স্যার তুমি যে উপরে সেন্টেন্সটা লিখেছো, ইজ হি গোয়িং টু স্কুল, হোয়ার দ্য স্কুল ইজ, প্রথমটা নন ডাব্লিউএইচ কোশ্চেন, তারপরে একটা ডাব্লিউএইচ কোশ্চেন। স্যার এখানে মানে নন লাস্টে ডাব্লিউএইচ আমি কোশ্চেনস তুমি নিজেতে বানালে যেটা ইয়েস নো কোশ্চেন, আচ্ছা গো, বুঝি। ঠিক আছে, তো এখানে মানে লাস্টে এটা কোশ্চেন মার্ক হবে আমার মনে হচ্ছে, ফুল স্টপ না হয়ে। কারণ তুমি যে এখন একটা কোশ্চেন দেখিয়েছিলে, হোয়ার দ্য প্রিন্সিপাল ইজ, ওই যে প্র্যাকটিস পেপারটা, ওটার মধ্যে মানে নন ডাব্লিউএইচ কোশ্চেন আছে, একটু তারপর দাঁড়াও, ওটার মধ্যে। লেট মি চেক, একটু দাঁড়াও চেক করি। ইয়েস, ডাব্লিউএইচ কোশ্চেনের লগে মানে এরকম যদি হয় পেছনে কোশ্চেন মার্ক থাকবো। হ্যাঁ, কারণ সেন্টেন্সটা যেহেতু ইজ মানে এরকম ইন্টারোগেটিভ যে স্টার্ট হচ্ছে, পরের পার্টটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাসার্টিভ ঠিক আছে, হলো এটা। কোশ্চেন মার্ক থাকবো। কোশ্চেন মার্ক শুধু থাকতো না এই জায়গাটার মধ্যে, বুঝলি? এটাতে কোনো কোশ্চেন মার্ক থাকতো না, ঠিক আছে? এটা পুরো কোশ্চেন মার্ক ছাড়া চলবো, কারণ এটার মধ্যে কোনো কিছু না থাকবো তোমার ইয়েস নো কোশ্চেন, না থাকবো তোমার কোনো ডাব্লিউএইচ কোশ্চেন। এটা এবং কিছু কিছু ডিটেলস দিয়ে সেটা কিছু জানার চেষ্টা, বুঝছো? তো এটার মধ্যে কিছু থাকতো না, এটার মধ্যে ইউজ হইব ডাইরেক্ট ইন্টারোগেটিভে, সবটির মধ্যে কোশ্চেন মার্ক ইউজ হইব। ঠিক আছে, চলো। না, আমি যে কথাটা কইতাছিলাম, তো ডু ডাজ এর ইউজ তুমি শিখছো নি? দেখো এখানে তো স্যার ডাজ এর ইউজ শিক্ষা লাইছি। ডাজ কোন কোন জায়গাতে লাগছে তাহলে? তোমার নেগেটিভে লাগছে আর ইন্টারোগেটিভে লাগছে। ডিড এর ইউজ কোন সময় লাগতে পারে? তুমি কইবা স্যার ডিড এর ইউজ লাগতে গেলে তুমি এটারে কিটাই নিতে হইব, পাঁচটা নিতে হইব, ঠিক না? হ্যাঁ স্যার। তুমি
সিম্পল পাস্টে সেন্টেন্সটা লিখি। এখানে যা কিছু লেখা আছে সবকিছু কিতা আছে প্রেজেন্টে, ঠিক আছে? সেম সেন্টেন্স আমি লিয়ে যাই। ঠিক আছে, এটা কিতা পাস্ট, সিম্পল পাস্টের ভিতরে কিন্তু, ঠিক আছে না? ঠিক আছে নি জিনিসটি? হি ওয়েন্ট টু স্কুল, হি did not go to school. ইয়েস। দেখো স্ট্রাকচারটাতে কত কিছু চেঞ্জেস আছে, যদিও টেন্স চ্যাপ্টার আমরা এটার উপরে ডিটেল আলোচনা করব। যখন তুমি নেগেটিভে গেছো ওইখানে আমরা ডাজ ইউজ করছি, এখানে কি তাই বলছে ডিড, লগে নট তো আইবই, যেহেতু তুমি নেগেটিভে কইতে চাইতেছো। ওই জায়গার ভিতরে যেমন এই এসে এই জায়গার গোজ রে নিচে গা ডাজে, ঠিক আছে না? ঠিক এই জায়গার ভিতরে যেহেতু অলরেডি এখানে ডিড আছে, পুরোটা সেন্টেন্স রিপ্রেজেন্ট করতেছে ইন পাস্ট, যার কারণে এখানে ওয়েন্ট আর ওয়েন্ট হইছে না, এটা হয়েছে গো। আমাই ক্লিয়ার? অনেক সময় দেখবা আস্কড, আস্কড এটা হচ্ছে আস্ক, এটার ভিতরে ছোট বলে আমরা অনেক প্রবলেম হয়। যদি আমরা কি আমরা লেখা বুঝতো আমরা হয়তো সুবিধা হইতো। আই আস্কড হার, এটা তুমি লিয়ে যাও। আই ডিড নট আস্ক হার, যেহেতু অলরেডি ডিড আছে এটা আস্কড আর হইতো না, বুঝছো? ডিড আই আস্ক হার, বুঝতে পারছো না এই চেঞ্জেস গুলা? তোমরা কি লক্ষ্য করতেছো এই জিনিসগুলা? সেম ভাবে Yes, sir. ডিড হি গো টু স্কুল হয়ে গেছে কিটা ইন্টারোগেটিভ। তো অ্যাকচুয়ালি এই সিচুয়েশনে তোমার জাস্ট আমি এদ্রু বুঝতে চাইছি যে তুমি একটা জিনিস একটু ফোকাসে রাখো। ডু, ডাজ, ডিড তারা কারোর ইউজই কোনো সময় অ্যাফার্মেটিভে হয় না। তারা ইউজ কোন সময় হয়? দে ক্যান বি ইউজড ইন নেগেটিভ অর ইন্টারোগেটিভ। এম আই ক্লিয়ার? চলো আরো অগ্রগতি হইব সময়ের লগে লগে, আরো আমরা মেধার বৃদ্ধি হইব থ্রুআউট দ্য ক্লাসেস। এই যে সোম নামের ছেলেটা একবার আইতাছে যাইতাছে, একজন কি সমস্যা আজকে, সমস্যা শেষ নেই। কুড ইউ টেল মি হোয়ার ইজ দ্য স্কুল প্রিন্সিপাল? তুমি দেখবা কুড ইউ টেল মি, ইয়েস নো কোয়েশ্চেন, হোয়ার ইজ দ্য স্কুল প্রিন্সিপাল। তাহলে তো এই জায়গার ভিতরে কি তখন দরকার আসলো? স্যার এই জায়গার ভিতরে যেহেতু অলরেডি ইন্টারোগেটিভ স্ট্রাকচার ফলো হইতাছে এন্ড ইট ইজ এ ইয়েস নো কোয়েশ্চেন, তাহলে এই জায়গার ভিতরে আমার অ্যাজারেটিভ স্ট্রাকচার ফলো অনের কথা আসলো, বাট হইছে না। তো এটা অ্যাজারেটিভ Yes, স্ট্রাকচার sir. বানাইতে গেলে কি করতে লাগবো? Where the হোয়ার দা, principal, where the school principal is. ইয়েস দ্যাটস ইট। সবাই কি এগ্রি করো আমার এই মতামতের লগে? ইজ দা লাস্টে আইবো এন থেকে ওইটা। খুব সুন্দর, বড়িয়া পারফরমেন্স। নেক্সট নেক্সট হ্যালো মিস্টার সোমবাবু, তোমার কি অসুবিধা কোসা? রাত্রে ঘুম ক্লিয়ার হয়েছে না তোমার? এবার এবার ঠিক আছে নি? আছে কিন্তু তবু সাউন্ড কম। গতকালকে তুমি যে ভোকাল আসলা আজকে তোমার ভোকাল কমে গেছে গা। এই আমার মাইক্রোফোনটা কি তোর সমস্যা করতেছে? আহ আরে যন্ত্র। তাই না? আর উদয় হ্যাঁ তো মোটামুটি আছে, হ্যাঁ ধ্যানে ক্লাসে আইব, কোনো কথা মতো নাই, বুম ফুটলো গুল্লি মারা আমাদের গেলাম নাই। আমি আমু দেখে রেখে বাজে মুখা। না, না স্যার আসি আমি। আর তুমি আসোই, তুমি একটু বক্তৃতা লাগলে আমরা তো শুনি। ছোটবেলাতে মাস্টার বাড়ি যেতাম না, চুপচাপ বয়ে থাকতা। দেখো এটা তো একটা ছোট্ট মাস্টার বাড়ি হয়ে গেতে গেলে।
নাম ওই দিলাম ছোট্ট ইংলিশ গ্রুপ। ওকে, না না এরকম ভাবো করে না, থাকতাম না। তুমি এমন ভাববো না যে এটা একটা কোনো ব্যাচ পড়া যাচ্ছে, আমরা এটা একটা মাস্টার বাড়ি, বুঝছো নি? সবাই আইসে এক লগে পড়তাম আমরা। ও স্যার ছোটবেলা আশেপাশে আমরা যাইতাম না, কষ্ট কেসকেসি হয় আর কি। ঘুমের তো ইটে সিটে চোখ কসলায় কসলায় বাইসে গেলে, তো এমন তোর এটা একটা মাস্টার বাড়ি, এমন ভাবে পড়ো সবাই। ঠিক আছে স্যার। আর লিটারেলি এমন 4-5 জন আমার কাছে খুব মজা লাগতেছে, আমার কাছে এমন একদম ইয়ে না যে মাত্র 3 জন 4 জন আয়ে করতে, আমি খুব খুশি সিরিয়াসলি। আই ডোন্ট লাইক ক্রাউড। আচ্ছা, কুড ইউ টেল মি হোয়ার, আচ্ছা এই জায়গার মধ্যে কে একটু কও না ভাই, সোম তুমি কও এই জায়গার মধ্যে আমি কি চেঞ্জেস করতে পারি? আমি তো অর্ধেক মিসও করে দিলাম এই। আচ্ছা ঠিক আছে, জুহি কও। সৃজিতা তুমি কইবা? স্যার আমার মনে হচ্ছে এখানে হোমটাতে কিছু ভুল আছে, WH থাকলেও এটা হয় আর হোয়াট এগুলো থাকে, এটা হোম বা হুইচ এগুলো দিয়ে তো না আগের নাউনটাকে কোয়ালিফাই করে এরকম কিছু। এমন না না, তোমার বাড়ির ভিতরে যদি কারেন্টের বোর্ডে ডিস্টার্ব থাকে তুমি এমন কইতে পারতো না আমার ভাই যে ইলেকট্রিসিটি আইতেছে এটা দিয়ে ডিস্টার্ব, মানুষের ভাই বালা বালা ইলেকট্রিসিটি যাইতেছে, ঠিক আছে? সব ঠিকঠাক আছে, তোমার এখানে সার্কিটে ডিস্টার্ব আছে, দেখো। কুড ইউ স্যার টেল মি, দুটো সরাইয়া দিলে ইয়েস, কারণ দেখো কুড ইউ টেল মি হুম ডু ইউ ওয়ান্ট টু ভিজিট, পুরোটা সেন্টেন্সের ভিতরে কিন্তু আছে কিটা, এটা একটা পজিটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভে আছে না পুরোটা সেন্টেন্স? ডু Yes, এখন তো sir. শিখে যাচ্ছি, ডু ডাজ এর ইউজ কোন সময় হয়, নেগেটিভ বা ইন্টারোগেটিভে হয়, তো এখানে ডু আই করতে বই দিছে, আছে কারণ আছে গেলে এখানে যেহেতু ইন্টারোগেটিভ আছে তাহলে এখানে ডু আইতে পারছে, ক্লিয়ার? বিকজ ডু ডাজ ডিড তারা ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভে আই, পজিটিভ যখন সেন্টেন্সটা হয়ে যাবো গা, লাইক তোমার ইচ্ছে হইব, যেটা আমি তোমার শিখাইছি যে স্যার এই জায়গার মধ্যে হেল্পিং ভার্বটারে তুমি কই নৌকা মেইন ভার্বের পরে, তাহলে তুমি কি করতে ইচ্ছে হইব, স্যার হুম ইউ ডু ওয়ান্ট টু ভিজিট, ইউ আর অ্যাকচুয়ালি কারেক্ট থিওরিটিক্যালি ইন ইউর ফার্স্ট স্টেপ, বাট এই ফার্স্ট স্টেপে তোমার কারেকশন হয়েছে না, তুমি আরেকটা সেকেন্ড স্টেপ করতে হইব, এই ডুটা ওমিট করতে হইব। আমি ক্লিয়ার? বিকজ ইট ইজ এ নেগেটিভ সেন্টেন্স, এখানে তুমি দুইটা থিওরি একলগে পুট করতে লাগবো, যে প্রথমে কিটা করতে লাগবো, যেহেতু এটা ইয়েস নো কোশ্চেন আর এটা WH কোশ্চেন, তো আমি যেমনি স্যার আমার শিখাইছে সাবজেক্টের পরে আমি ডু ধরে নেই গা, ক্লিয়ার? এরপর আমি দেখুন কিটা, দ্য সেন্টেন্স এবার কি হয়ে গেছে, এটা অ্যাজারেটিভ ফর্মে একটা অ্যাফার্মেটিভ টেন্সে যাবো গা, ঠিক আছে না? কারণ এখানে তো তুমি ইন্টারোগেটিভ এর থেকে তুমি অ্যাফার্মেটিভে যাইতেছো না, অ্যাফার্মেটিভ টেন্স যখন তুমি লয়ে লিবা তখন তো তুমি ডু ইউজ করতে পারতো না, ক্লিয়ার নি? হ্যাঁ স্যার। ওকে, এই সেম লজিক লাগাই তোমরা পরেরটা সলভ করতে ট্রাই করো। রাচেল ইজ নট দেয়ার এট দ্য মোমেন্ট, এটার ভিতরে কোনো তো ডিস্টার্ব নাই, জাস্ট একটা ইনফরমেশন, এখানে ভিতরে তুমি সারাদিন খোঁজাখুঁজি করে সেরকম কোনো ভুল বাই করতে পারতো না। মে আই নো, ইয়েস ইউ ক্যান নো, ইয়েস বাট নো ইউ কান্ট, এরকম দুইটা আনসার দেওয়া যায়, ইট ইজ এ ইয়েস নো কোশ্চেন। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট, এখানে তুমি কি করবা? দুটো সরাইয়া দিলে হোয়াট ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট, সিম্পল। তুমি কি বলছো ডু রেডি নিয়ে রাখি না, কেমনে রাখবা? অ্যাফার্মেটিভে রাখুন যায় না তো ডুরে, ঠিক না? নেক্সট, I have always dreamed of watching the Arjit Singh's concert. আচ্ছা ঠিক আছে, it is an also an information. But when I tried to book the tickets, my online payments failed. Again an information. কেউ এটার দিলে বই থেকে কোন একটা WH question হয়ে গেছে, হইছে না? Can you tell me? Yes no question আইছে। Where does the organizer sell offline tickets? কিটা করবা? স্যার Where ডাস্টটাও দিয়ে দেবো। the, জাস্ট আচ্ছা ডাজ ওটা এসে আর কিচ্ছু করবা নি, দেখো হচ্ছে ভালো করে মন দিয়া। Where the organizers Where the the organizer কিটা রাখবা? sells সেলস, ঠিক আছে? মাস্ট এই জিনিসটা মনে রেখো, কারণ কি লিগা, এই ডাজ যেহেতু এখান থেকে উঠতে গেছে গা, তাহলে এটা আবার নিজের এস লইয়া লাইবো না? ইয়েস স্যার। এতক্ষণ তো এই এসটা কেডা সামলাইতাছিল, ডাজ তবে হয়ে গেছে গা, কইবো ভাই তোর এস তুই রাখ আমি জায়গা, ঠিক আছে? অফলাইন টিকেটস,
कैसे ये सब चक्कर चल रहा था इतने दिन हमारे आंखों के नीचे দেখতেছো এক দুজন তো খুব বুঝতেছে মজা পাইতেছে বুঝতেছে আর বাকিরা যে কিটা বুঝতেছে আমি তো বুঝতেছি না অ্যাকচুয়ালি একটা হাসির কথা আমরা বাজারে এরকম একটা ছেলে আছে আর কি হে মনে করে হে সব বুঝে বাকিরা কিছু বুঝে না তো হে একদিন আমার ব্যাপারে গিয়ে আরেকজনের কইতাছে হ্যাঁ এর লগে তুমি চলো এই বুঝে কিচ্ছু তো ওই লোকটা হেরে রিপ্লাই দিছে অ্যাকচুয়ালি এত বুঝে না কিন্তু তুই যা বুঝস এই নামটা বাজারে কেউ বুঝি না বড় ডেঞ্জারাস হ্যাঁ ওই একটা কথা কইলে তুমি ও তুই দিদি বুঝস এটা তো আমরা কেউই বুঝি না তোমরাও কিতা বুঝতেছো আমি তো কিছু বুঝতেছি না তোমরা এমন কিছু বুঝা লাগতেছো যেটা আমরা কেউ বুঝতেছি না বিশাল সমস্যায় আছে আচ্ছা নেক্সট দেও মে আই আস্ক ইউ নো মুন্না ভাই এমবিবিএস এর ভিতরে কয় না মে আই আস্ক ইউ নো হোয়াট ইজ ইউর নেম কি তুই বলতে हैं What your name What is? your name is? यस क्या मैं पूछ सकता हूँ नहीं could you tell me why do you not go there Why you do not Why go you there? go? Why you go there? But sir, এখানে তো Why already you do not go there, বলবো স্যার? not a negative. বলো আবার কও টু ও নেগেটিভ কে মিন করে আবার নট ও নেগেটিভ তাহলে কি এটা ডু আর নট দুটোই কি অমিট হয়ে যাবে? না না কে লিগা দেখো এদিকে আইও তুমি সেন্টেন্স তোমার কইরো আমি শিখে নিয়েছে কোসে করি অ্যাজারেটিভ এর ভিতরে যেমন পজিটিভ থাকতে পারে নেগেটিভ থাকতে পারে এরকম ইন্টারোগেটিভ এর ভিতরে তো পজিটিভ থাকতে পারে নেগেটিভ থাকতে পারে থাকতে পারে না হ্যাঁ স্যার পারে। আচ্ছা যদি পারে যদি পারে তাহলে এটা কিরকম সেন্টেন্স তুমি কবা স্যার ইট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন নেগেটিভ নেগেটিভ ফর্ম। ফর্ম তাহলে হোয়াই ইউ ডু নট গো দেয়ার You ইউজ do not go there. ঠিক আছে না স্যার প্রথম এরকম পার্টে আচ্ছা মানে প্রথম পার্টটাতে নেগেটিভ বা পজিটিভ এরকম মানে মিন করে না, পরেরটার মধ্যে নেগেটিভ হলো এই ডুটাকে নেগেটিভ নিয়ে করতে হবে, আর যদি এরকম নট না থাকে তাহলে ডুটাকে ওমিট করতে হবে এরকম। ও আর ইয়েস নো কোশ্চেনের ভিতরে তুমি কি তার এটা পজিটিভ নেগেটিভ করবা ইয়েস নো কোশ্চেনের আনসারই তো পজিটিভ নেগেটিভ হয় ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ অলরেডি তুমি কোশ্চেনের ভিতরে যদি পজিটিভ নেগেটিভ ঢুকাই দাও তাহলে তার ইয়েস নো করে লাভ নাই মে আই আস্ক ইউ তো এটার ভিতরে আনসারটাই পজিটিভ নেগেটিভ নাহলে তুমি এমনি করে লাও আই ওয়ান্ট টু আস্ক ইউ আই ডু নট ওয়ান্ট টু আস্ক ইউ ঠিক আছে না কি मैं पूछ सकता हूँ ক্লিয়ার সব ডাউটস হ্যাঁ স্যার। ঠিক আছে নিজের মতো করে হিসাব করে লেবা নিজের মতো করে ক্যালকুলেশন করে সব লাস্টে মিলাই দেখবা অ্যাকচুয়ালি আমি যা যা কইছি এই সব কিছু যেখানে যেখানে ইউজ করতেছি এটি সব কিছু ঠিকঠাক বইতাছে নি ওকে এই সবটি এক্সাম্পল ক্লিয়ার আবার একটু দেখালো তোমরা দেন আই এম মুভিং ফরওয়ার্ড next now we will discuss about indirect interrogatives clear এটির মধ্যে তোমার কিছু ইনফরমেশন দিয়ে তোমার থেকে কিছু ইনফরমেশন বাই করতে চেষ্টা করবে এখানে আমি ডাইরেক্ট কোনো কথা কইতো না ঠিক আছে आप लोग एक्सपीरियंस रखते होंगे ये सब बातों का ठीक है नहीं आपका कोई है जिंदगी में नो यू कैंट आस्क लाइक दैट may I ask you is there somewhere in your life no তোমরা কি দিকে I want to know how you are studying there may be some partners who is helping you in your study বাহ কত সুন্দর একটা তুমি এখানের ভিতরে ট্রিকি ওয়েতে তুমি জানতে চেষ্টা করতেছো কোজে ডাইরেক্ট কোশ্চেন আজকালকার দিনে কেউ আনসার দেয়
বাট তুমি এরকম গ্যাস করতেছো এর সামনে, বাট আলটিমেটলি তোমার সেন্স দিতেছে কিটা তুমি জানতে চাইতেছো নাকি তা? সো ইন্টারোগেটিভ ইনডাইরেক্ট ইন্টারোগেটিভ গুলো এরকমই। ওকে, বা আইএলএস গেছো যেখানে প্রচুর ইয়া থাকে, গেছিলা তুমি ডাইরেক্ট কস্ট দিয়ে গেছো না, মে আই নো হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্যাট অপারেশন, তুমি এমন কইতেছো ওয়ান্স মাই ফাদার ভিজিটেড ইউর হসপিটাল দেন হি পেইড 1,60,000 অনলি, নাও আই এম অ্যাজিউমিং দ্যাট আই এম গোয়িং টু পে দিস অ্যামাউন্ট হিয়ার। মানে কি তা এবার হ্যাঁ কইব না 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 এমন না অন্তর ইট বাড়ছে, মানে কি তা ডাইরেক্ট তুমি জিগাইছো না, তুমি কিছু ইনফরমেশন পুট করে সেটা তুমি এর থেকে ইনডাইরেক্টলি জানতে চাইতেছো, ঠিক না? তো এই দিয়ে আমরা রোজমার্রার দিনে অনেক ইউজ করি ইনডাইরেক্ট ইন্টারোগেটিভ রে। আই ওয়ান্ট টু নো হোয়াট ইউর হবিজ আর, আই ওয়ান্ট টু নো আমি জানতে চাই তোমার কি কি হবিজ। মে আই নো হোয়াট ইউর হবিজ এমন না, আই ওয়ান্ট টু নো আমি জানতে চাই হোয়াট ইউর হবিজ আর। Note, indirect interrogative doesn't have anything to do with the interrogative structure. Neither helping verb comes before subject nor question mark comes at the end of the sentence. কয়েকটা জিনিস দেখো, I had never seen him in this locality before. That's why I inquired who was he. কিতা করবা এখানে কৌসা? একদম সিম্পল, একদম ইজি। I had never seen locality before that. এই যে তার রাম পেরপিরি শুরু হয়েছে এখানে, এটা কি কোনো মানে ডাব্লিউএইচ কোশ্চেনের স্ট্রাকচার দেয় বা কিছু দেয়? হঠাৎ করে এসে রায় আজকে গেছে হোয়াই আই ইনকোয়ার্ড, হ্যাঁ হু ওয়াজ হি, এটা কি তা করার দরকার? হু হি ওয়াজ, ইজন্ট ইট? হ্যালো, বুঝতে পারিনি স্যার। কিতা বুঝতে পারছো না? কি বলছো কিছু বুঝতে পারছি। পড়ে ছিল তুমি কো, আমি যদি তুমি যখন আমার কি কথা না বুঝো তুমি তো বাংলা শিখতে হইব। আমি কি কইতেছি এডি হে বুঝতেছ না? আহাই, কোন জায়গায় বুঝছো না এটা কইলে আমি বুঝাইতে পারলাম তোমারে? আর আমি কি বলতাছি এডি যদি না বুঝো তাহলে কেমনে হইব? ইংলিশ কো কোন জায়গায় বুঝছো না, তুমি পড়া দেখো কোন জায়গায় বুঝছো না। I want to say, I had never seen him in this locality before. That's why I inquired who was he. এখানে ভিতরে কোনো ইনডাইরেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্সের তো কোনো স্ট্রাকচার ফলো হইতাছে না, না? হ্যাঁ এখানে রাম ফেরফেরি করতেছে কিছু, এরপরে কইতাছে কেডা, এর লিগে আমি ইনকোয়ারি করছিলাম হ্যাঁ কেডা। তো হি ওয়াজ, হু হি ওয়াজ, সিম্পল। ওয়াজ দা ভেসনো যাবো কেনা? ক্লিয়ার? পরটা দেখো, Why you did not ask for help? ইয়েস 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 ইয়েস। এটার করো স্যার। সৃজিতা পারবা না এটা? I Sir, want did to that know সরাই দিলে? why আচ্ছা দিলাম। extra. হুম, I did not understand why you asked for help. asked, ঠিক আছে? Yes, sir. I want to know where does this road go? I want to know where this road goes. I কিটা once, I want to know where this once কইছো, road আবার goes. once কইতেছো তুমি। না স্যার want বলেছি। সাউন্ড তো once আইতাছে। I want to know where, এরপরে This road goes. ওকে, ডাজ যাবো গা, গোজ হয়ে যাবো। নেক্সট, I never, দেখো কত বড় রাম কথা তার। I never saw him talking to anyone in class. He was always been a silent kid. I tried to know, but he did not say anything about how did he get into the fight. এটা করবো তাহলে?
বলো। How he get into the flight? ফ্লাইট ফ্লাইট না ম্যাডাম, ফাইট ফাইট। Fight, sir. Fight. তাহলে স্যার হাউ হি গেট ইনটু দ্য ফাইট। তুমি একটা জিনিস লক্ষ্য করতেছো না, এটা যে পাস্টে আছে সেন্টেন্সটা। How he হাও কি তা গো, সম্ভব গো। তুমি টাওয়ারের থেকে নামো না ভাই, সকাল সকাল যে টাওয়ার ওইটা বইছো তুমি। ভালো লাগতেছে না আমার। আমি দিয়ে নি তুমি আওয়া যাবা কি দেখো, আমরা তো বুঝতেছি না। কইতেছো বাংলা ওই, কিন্তু অস্পষ্ট বাংলা আর কি। আচ্ছা বলো, কিতা করবে এটা রে? সৃজিতা বলবো। সৃজিতা, How he got into the flight. আবার কো ফ্লাইট, ফাইট ফাইট। ও ফ্লাইটে দেখিনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হাউ হি গট হইব, ঠিক আছে না, যেহেতু ডিড আছে পাস্ট। ওকে, নেক্সট। I tried to persuade them that I am like his family, but they still didn't open their mouth about why did he call into the principal office. I guess we have no other choice but wait for his parent to arrive. I tried to persuade them and that I am like his family. That I am like his family. I am like you, that I like his family. I like his family, Vivana, sir. ও আচ্ছা, এটা তো গেছে, দেখি আরো কিছু আসেনি। Why he called into the principal office. Why he, আচ্ছা আচ্ছা, Called. হয়তো why he called. গুড, ডান। তো তোমরা আজকের অ্যাজারেটিভ সেন্টেন্স বুঝছো? এটার মধ্যে থেকে তিনটা ক্যাটাগরি বাই করুন, বুঝছো? তিনটা ক্যাটাগরির মধ্যে ইন্টারোগেটিভের ভিতরে আবার যে কতগুলো সাব ক্যাটাগরি আছে ওইটা বুঝছো? এখন গিয়ে সেটা এই স্ট্রাকচারটা পুরোপুরি আমার কমপ্লিট হয়েছে। নাও উই হ্যাভ ডান দিস এন্টায়ারলি। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট ইন্টারোগেটিভের ইয়েস নো কোয়েশ্চেন এন্ড ডব্লিউএইচ কোয়েশ্চেন প্রথম পড়ছি, দেন উই হ্যাভ লার্ন ইনডাইরেক্ট ইন্টারোগেটিভস অলসো। এম আই ক্লিয়ার? দ্য ইংলিশ সেশনস উইল বি ভেরি ভেরি ইন্টারেস্টিং, ঠিক আছে? আরো সেরা সেরা কিছু এক্সাম্পল আছে, এটি শুনলে তোমরা মজা পাইবা। উইথ সেশনস তোমরা রেডি পাইবা, এন্ড মানে এটা একটা লাইফ চেঞ্জিং সেশনস করতে পারো। আমি পার্টিকুলারলি খুব বেশি স্যাটিসফাইড এরকম ভাবে ইংলিশ শিখাইছি এরা। নেক্সট, ইম্পারেটিভ সেন্টেন্স। শিখতে তো সবাই চায়, কিন্তু এরকম স্ট্রাকচার্ড ওয়েতে কেউ দিতে পারে না। আইসিরা রাম বা এমন ভাবে বুঝাইবো, তুমি কবার শেষ, আমার দ্বারা হইতো না। রকেট সায়েন্স, এটি তো আমরা নর্মাল মানুষের কাজই না, কিন্তু তখন জিনিসটি এরকম ভাবে তোমার কাছে সাজাই তোলো না, এটি হইতে লাগবো হ আমরাও পারো মেডি, ঠিক আছে না? ইম্পারেটিভ সেন্টেন্স, তুমি কবা স্যার ইম্পারেটিভ সেন্টেন্সের ভিতরে কিতা হয়? নর্মালি আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্বের কম্বিনেশন থাকে, ঠিক না? এই কম্বিনেশনে কিতা হয়? সেন্টেন্স ক্রিয়েট হয়। বাট এটার ভিতরে দেখা হচ্ছে ওয়ার্ক হার্ড, এটার ভিতরে সাবজেক্ট কই? সাবজেক্ট কই? তুমি কবা স্যার সাবজেক্ট নাই, কিন্তু আছে। কেউরই তো সাজেশনটা দিছো, তোমার হয়তো বা দেওয়া হয়েছে বা তারে দেওয়া হয়েছে, ইউ শুড ওয়ার্ক হার্ড বা ইউ ওয়ার্ক হার্ড, এরকম না? এটার ভিতরে সাবজেক্ট থাকে বাট ইনভিজিবল। ওকে, ডু ওয়ার্ক হার্ড, এখানে ভিতরে কি আছে? হেল্পিং ভার্ব দিয়ে স্টার্ট হয়ে গেছে, সাবজেক্ট নাই আবার। ডু নট টক টু হার, বাবা কত বড় মানে আমার সাজেশন দেবি না, ডু নট টক টু হার। আমি কার লগে কোন হার্ড লগে কথা কম, এটা আরেকজন আগে করবো আমার। প্লিজ ফিনিশ দ্য ওয়ার্ক। দেখো এই সাজেশন কেউ থেকে নিবা না, ডু নট টক টু হার। তোমার যার লগে ভালো লাগে তুমি তার লগে কথা বলো। প্লিজ ফিনিশ দ্য ওয়ার্ক। ওকে, সো একটা জিনিস তুমি লক্ষ্য করলা, এই ধরনের সেন্টেন্স গুলোর মধ্যে তো সাবজেক্ট দেখা যায় না, বাট সাবজেক্ট থাকে। আর সবসময় আমরা ছোটবেলাতে পড়েছি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে একটা অর্ডার, একটা অ্যাডভাইস, একটা রিকোয়েস্ট, কোনো কিছু এক্সপ্রেস, এই ধরনের এক্সপ্রেশন যখন আমি কই তখন এই ধরনের সেন্টেন্স ইউজ করি। লাইক লেট মি প্লে, আমাকে খেলতে দাও, এটা রিকোয়েস্ট করা, ঠিক আছে? লেট আস গিভ দ্য প্রেজেন্টেশন,
লেট দিয়া, ডু নট দিয়ে সেরা, ডু দিয়া, ঠিক আছে? এইরকম টেন্স দিয়ে যখন এরকম ওয়ার্ড দিয়ে মানে একটা সেন্টেন্স স্টার্ট হয়, তখন তুমি গেস করতে পারবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটিতে সি কি কিছু এক্সট্রা সাইন, বাট তারা সেন্স গুলা কিরকম থাকবো, তারা এক্সপ্রেস করতে চাইবো অর্ডার, অ্যাডভাইস এন্ড রিকোয়েস্ট। আমি ক্লিয়ার? হুম। এরপরের গুলো তো একদম সিম্পলই। স্যার দেখো, এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে কি আছে? তুমি বলবা লাইক একটা স্ট্রং ফিলিং, একটা ইমোশনস, একটা রিঅ্যাকশনস উইথ এক্সাইটমেন্ট, ঠিক আছে না? এই স্ট্রং এক্সপ্রেস যে রেডি তো এক্সাইটমেন্ট, ঠিক আছে না? একটা স্ট্রং ফিলিং। স্ট্রাকচার হোয়াট হাউ দিয়ে হইতে পারে, ডাব্লিউএস কোয়েশ্চন দিয়েও স্ট্রাকচার হইতে পারে। আদারওয়াইজ ইন্টারজেকশন লাইক হুররে ওয়াও এটা দিয়ে হইতে পারে। অ্যালাস হি লস্ট দ্য রেস, হুররে হি ওন, হোয়াট অ্যান অ্যামেজিং মুভি। তুমি হোয়াট অ্যান অ্যামেজিং মুভি লিখে এখানে কোয়েশ্চন দিয়ে দিবা না। এক্সক্লামেটরি সেন্টেন্সের ভিতরে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে সেটা স্টার্ট হয়। বুঝতে পারছো কি কইছি? দেখো ভালো করে, বুঝছো নি? হ্যাঁ স্যার, এই একদম পাক্কা সাউন্ড একদম ভাই। হেডফোন ফালাই দিছি আমি ডিল দিয়া, ও নাই। ভালো 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 ভালো। তুমি এটা সকালেই করতে আসলা। সকালে ল্যাপটপে আসতো তো, আমার ল্যাপটপের স্পিকারটা নষ্ট হয়ে গেছে। আহারে, ল্যাপটপ এমনই থাকে, কয়েকদিন পর স্পিকার ডিস্টার্ব করে। আমার 10 বছর হয়ে গেছে, আর কত। ল্যাপটপের কাজ হইতেছে কি পোর্টেবিলিটি, হেয়ার স্পিকার, হেয়ার কিবোর্ড, এটার উপরে ভরসা রাখতে নাই। যার যেই একদম কাজ। একদম। ড্রজারের কাজ হইতেছে মাটি কাটন, ড্রজার দিয়ে সেটা বাজারও করতে যাইবা, ঠিক আছে? ডলার দিয়ে ড্রজার বাদ- দিয়ে ড্রজার লিয়ে তুমি ডেটে গেলে আগরতলা দেখা করতে, কেউ লোকে দিতে হইতো না। যার যেই কাজ বলে টাক্কা আছে দেখি আমি চালামো, এটাও তো গাড়ি হই না না, এটা নিয়ে খেতে চালাও। অপটেটিভ সেন্টেন্স, বাবা এটা আবার কোন মানে কোন জিনিস? কি ওরে অভিশাপ দেওয়া, রট ইন হেল, তুই মর নরকে পইচ্চা, মে ইউ রট ইন হেল, মে গড ব্লেস ইউ, অষ্টপুত্র ভব, ভগবান তোমার গোলা বাইন দিয়া বলাই লাগ। ওকে, সো এরকম দু রকমের অভিশাপ আশীর্বাদ আমরা দিতে পারি, এন্ড থ্রু দিস অপটেটিভ সেন্টেন্স, ব্লেসিং, কার্স, উইশ, ঠিক আছে? কালকে আমি একজনের অভিশাপ দিয়েছি, মে ইউ রট ইন হেল, আসলে লোকটা খুব খারাপ, তো আমি বই খাইছি মে ইউ রট ইন হেল। ওকে, তেমন হইতেই থাকে। তো আমরা রোজ দিনে এগুলা ইউজ করি, অপটেটিভ সেন্টেন্স ইউজ করি আমরা, প্রত্যেকটা সেন্টেন্সই আমরা ইউজ করি, বাট অবজার্ভ করি না। বাট এখন থেকে যদি, যেহেতু তোমরা ইংলিশ শিখতেছো, ফ্রম দিস পয়েন্ট অফ টাইম যদি তুমি অবজার্ভ করতে থাকো, ইংলিশে কইতেও থাকো, বা বাংলাতে যে কথাটা কইছো এটারও যদি ভাবো যে ইংলিশের কোন স্ট্রাকচার এটা পড়তে পারে, এর দু থটস যদি থাকে, তুমি আস্তে আস্তে ইংলিশের দিকে আগাই দেবার। একটা সময় এরকম আইবো, ইউ ক্যান স্পিক থরলি ইংলিশ উইদাউট এনি এরর, and you can represent yourself in front of media, you can represent yourself in front of the camera. ওকে, আমার এরকম ইচ্ছা আছে যে একটা পার্টিকুলার টাইমের পরে আমি কন্টিনিউ কারোর লগে ইন্টারেক্ট করলে শুধু ইংলিশ এন্ড হিন্দিতে করুম, বাট এরকম যাতে না হয় আবার হেও সামনে থেকে শাই ফিল করে, তো এরকম প্লেস পাইলে আমি এরকম ভাবে ইন্টারেক্ট করুম, এই আর কি। চলো। অপারেটিভটা কি এক্সক্লেমেটরির মধ্যে? না, একটু আলাদা। মানে আবার সাইনটা তো আছে লাস্টে দিয়ে। সাইন দিয়ে রাখছে, হুম। মে ইউ রট ইন হেল। একটু চেক করি অপটেটিভ সেন্টেন্সের সাইন কিটা হওয়া দরকার। কত ছোটবেলায় পড়ছি না এটা আমরা, এই সময় মুখস্থ করে রেখেছি স্কুল, এই সময় থেকে তো আমরা সেন্টেন্স কত প্রকার। হোয়াট ইজ সেন্টেন্স শিখছো না তোমরা? হ্যাঁ The হ্যাঁ। sentence is a group of words that gives a meaning. Oh, exclamatory mark the end হয় আচ্ছা। according to Google চাচা। নেক্সট, এবার আইও বিগত কয়েক মাস ধরে সৃজিতাতে চিল্লাচিল্লি করতেছে ফ্রেজ ক্লজ, ফ্রেজ ক্লজ, ফ্রেজ ক্লজ, पता नहीं वो कहाँ से ये सब सीख के आई है। आज गामडो शिखी, लिसन,
A group of words which make sense but not complete sense. আবার দেখো, a group of words which make sense but not complete sense is called a phrase. Like this information age, in the beginning, এটা মিমো আছে এটার উপরে, ঠিক না? মানে বিগিনিং বানানটার কইতেই পারে না, 100 বার তানের উচ্চারণ করতে লাগে, সাউথ আফ্রিকার মানুষ। ইন দ্য বিগিনিং, দেখছো নি গেম এটা? দেখছি। রিয়েলি ফাস্ট আফটার এ রেইনি ডে, this information age in the beginning, really fast after a rainy day. কিছু না কিছু তো কইতে বুঝাইতেছে ভাই। this information age, যেমন অনেক পুরনো ইনফরমেশন। in the beginning কিছু একটা হইছিল শুরুতে, really fast, ঠিক আছে? গাড়ি একটা গেল really fast। আমরা কিন্তু সবসময় এই ধরনের কিছু কথা কই, লাইক আমরা সামনে যে একটা বাইক গেল ছাপড়ি অনেক ফাস্ট, ঠিক আছে? আমরা কই না really fast। এবারে একটা রেইনবো উঠলো আফটার রেইনি ডে। ওকে, তো অনেক সময় আমরা পুরো সেন্টেন্স কইও না, আমরা আধা মাদা দিয়েও সারে লাগাম। এটাই কো ফ্রেজ। ওকে, ইম্পর্টেন্ট পয়েন্টস দেখো এখানে কিটা। এ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস উইথাউট আ সাবজেক্ট ভার্ব কম্বিনেশন। একটার ভিতর সাবজেক্ট ভার্ব আছে না এখানে? হ্যাঁ, না স্যার। No, sir. তোমরা আমি একটা খুব সুন্দর একটা এক্সাম্পল দিই, এটা কোনোদিন মাথার থেকে বলতা না, ঠিক আছে? হ্যাঁ, দুই ভাই, ফ্রেজ আগে দা ক্লজ, ঠিক আছে? ক্লজের ভিতরে সাবজেক্ট প্লাস ভার্বের কম্বিনেশন থাকবোই। বলে স্যার ফ্রেজে থাকবো না ক্লজে থাকবো, এটা কি আমি শিখতে লাগবো ভাই? ফ্রেজে সাবজেক্ট ভার্ব থাকে না, ক্লজে সাবজেক্ট ভার্ব থাকে, ফ্রেজে সাবজেক্ট ভার্ব থাকে না, ক্লজে সাবজেক্ট ভার্ব থাকে। এমন করে শিখলে অনেক সময় ভুলে যাবো। আমি তোমার একটা বুদ্ধি দিই, ক্লোজ প্রনাউন্সিয়েশন করলে ক্লোজ কথাটা হয় না। দেখো ফ্রেজ সবসময় ওপেন থাকে, এটা ইনকমপ্লিট, বাট ক্লোজ যে আছে না সবসময় কি থাকে? ক্লোজ হয়ে থাকে, বিকজ কি এটার ভিতরে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন আছে। এটা তো বলতো না না যে ক্লোজ ইজ এ ক্লজ ফরম্যাট, ঠিক আছে না? যেটা আছে ক্লজ, CLUSE, ক্লোজ, ইট ইজ এ ক্লোজ ফরম্যাট। আর phrase is open format. Can I say this? ওকে। ঠিক আছে না? Subject verb combination missing থাকবো। A phrase cannot a complete sentence because it doesn't give complete meaning. What does a phrase do? তাহলে phrase কি করে? The purpose of phrase to complement the overall structure of the sentence. He drove the car very fast. দেখো এটা পুরোটা সেন্টেন্স হয়ে গেছে। ভেরি ফাস্ট যে এটা কি একটা ক্লজ, সরি ফ্রেজ, ফ্রেজ। ঠিক নেই? আরো দেখো তাহলে স্যার ক্লজ কি তা পুরো উল্টা, যেটার ভিতরে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকবো, ঠিক আছে না? এটা ক্লোজ ফরম্যাট। শি ইজ প্রিটি, আসেনি সাবজেক্ট ভার্ব, আচ্ছা। বাট তুমি যদি কইতা প্রিটি ওয়েল, এটা কিটা? এই কথাটা প্রিটি ওয়েল ক্লজে ফ্রেজ ফ্রেজ ওপেন যেটা, ঠিক আছে না? ওপেন ওপেন। হি ইজ গোয়িং টু এ পার্টি টুডে, ঠিক আছে? সাবজেক্ট ভার্ব কম্বিনেশন আছে, ক্লোজ, ঠিক আছে নি? আচ্ছা, a simple sentence can also be called a clause. যেমন দেখো আই ওয়েন্ট, এটা কি একটা? তুমি কি বলছো সাবজেক্ট আছে, ভার্ব আছে, এটা একটা ক্লোজ তো? ক্লোজ আর ক্লোজের ভিতরে আমার নিজের কনফিউশন হয়ে যাবে, ঠিক আছে? আমি নিজে উল্টাপাল্টা কই যাচ্ছি, হোয়াট এভার, ক্লোজ ক্লোজ আমি ক্লোজই কম, হোয়াট এভার। তাহলে আই ওয়েন্ট, আরে ভাই এটার ভিতরে তো মোটামুটি তো মিনিং দিতে আছে, ঠিক আছে না? আমি গেছি, একটা হাত পর্যন্ত এটা আমি সেন্টেন্সে কইতে পারো। এবার আই ওয়েন্ট দেয়ার কইলে কি তা একদম মিনিংফুল সেন্টেন্স হয়ে গেছে আর কি, বুঝছো না? বাট সেন্টেন্সের লেগে যে বেসিক জিনিসটা লাগে ওটা তো এখানে ভিতরে প্রেজেন্ট আসুই, ইজন্ট ইট? আচ্ছা। ওকে, একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলা ক্লজও থাকতে পারে,
সাবজেক্ট ভার্ব কম্বিনেশন একটা সেন্টেন্সের ভিতরে দুইবার তিনবারও থাকতে পারে, বাট এন্ড কমা দিয়ে অ্যাড কইরা, ঠিক না? ওকে। The girl hugged the boy. आहा, पता नहीं कौन स्क्रिप्ट लिख रहा है. The boy hugged the cat. বাহ, boy didn't reply her. ঠিক আছে? তো তুমি কইবা স্যার এখানে অলরেডি সাবজেক্ট আছে, ভার্ব আছে, এখানে আবার সাবজেক্ট আছে, এখানেও। তো এখানে টু ডিফারেন্ট ক্লজ, ঠিক না? And with these two different clause we have a complete sentence. Am I clear? All clear. এরপরে দেখো, some sentences may have more than one clause, like if you subscribe to this online service, so subject verb, you will subject verb. এরপরে দেখো, while Tom read novels, Tom নোবেল রিড করে, আমি তো জানতাম জেরি রে ধরে সারাদিন, তো Tom read novels, subject verb, ঠিক আছে, verb. Jack reads, so Jack ও পড়ে, পড় না, Subject verb. but Sam read, Endless. subject verb. কতলা ক্লজ আছে? Some sentences may have more than one clause. আচ্ছা, একই কথা বারবার। Even though John likes golf, তাহলে কি দা সাবজেক্ট Subject verb, verb plus subject in- verb. in- At the weekend and he enjoyed, subject. Mm. Yesterday the weather was terrible. Yet today it's lovely. So we will, ঠিক না? Or we shall, একই কথা। Some sentence may have more than one clause. I couldn't decide where I should work for what I should do. Couldn't decide. Subject, verb, ঠিক আছে না, সবটা মিললা। Helping verb আছে, main verb আছে, সব আছে, whatever. Where I should work or where I should work. Or I should do, subject, verb, ঠিক না? Mm. এবার দেখো, টাইপস অফ ক্লজেস আছে না, টু টাইপস থাকে, একটা লাগে ডিপেন্ডেন্ট আর একটা লাগে ইন্ডিপেন্ডেন্ট, আর একটা মানে ইন্ডিপেন্ডেন্ট যেটা কেউ লাগে না, হ্যাঁ নিজে একটা পুরো কমপ্লিট সেন্স দিয়ে দিতে পারে, এটা ডিপেন্ডেন্ট, হ্যাঁ কিছু একটা লাগে। দেখো, independent clause. An independent clause is the same as a complete sentence and can stand alone. I ate dinner, he ate dinner, subject verb combination আছে, ডিনারও করছে, পুরো একটা কমপ্লিট সেন্স দিয়ে লাইতেছে না, I was working, subject verb combination complete। বাট দেখো, ডিপেন্ডেন্ট ক্লজ কিটা? when রাহুল got home, যখন রাহুল বাড়িতে গেছে। দেখো, রাহুল গট হোম পুরোটা কথাই কিন্তু আছে, রাহুল বাড়িতে গেছে, ঠিক আছে না? সাবজেক্ট ভার্ব, গেট গট গট, গেট গট গটেন না, গেট গট গট। গেট গট গট। গটেন গটেন, আচ্ছা পিপি ফর্মটা একটু মনে করতে হবে, জাস্ট হোয়াটএভার। when রাহুল গট হোম, রাহুল যখন বাড়িতে গেছে তখন কি হইছে, এটা তো পুরোপুরি কমপ্লিট সেন্স দিতেছে না। when রাহুল গট হোম হি ate dinner, এবার কি ঠিক আছে? এটা একটা হি ate dinner কিন্তু স্ট্যান্ড এলোন, হি ate dinner ইন্ডিপেন্ডেন্ট, বাট এটা কি তা ডিপেন্ডেন্ট, যে হ্যাঁ কোনো কমপ্লিট সেন্স দিতে পারতেছে না। অলদো হি হ্যাজ সাবজেক্ট ভার্ব কম্বিনেশন, বাট তবুও কি তা কমপ্লিট সেন্সে দিতে পারতেছে না। এম আই ক্লিয়ার? Mm. Dependent clause often begins with words such as when, while. এটি কিছু অবজারভেশনের কিছু টেকনিক আর কিছু এরকম কিছু ওয়ার্ড দিয়ে তুমি অবজার্ভ করতে পারো যে এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। হি মাস্ট নিড এ another informations to complete his sentence, ঠিক আছে? লাইক দেখো, লেটস কারেক্ট, while he was playing, আরে he was playing তো আছে, ঠিক আছে না, আবার while ও আছে। সো এই যে he was playing যদি হইতো কাজ হয়ে গেল বলে, বাট এই while টা এই সেটা কিটা করে দিছে, ইনকমপ্লিট করে দিছে না। Mm. Yes, যখন sir. হ্যাঁ খেলতেছিল আমি কিটা করতে আসলাম, কাজ করতে আসলাম। If you come here, I shall help you. Since আবার since দিয়ে বানানো হয়েছে, the sun will shine today, we will go to the beach, যদি সান উঠে, ঠিক আছে না? Because mom said so, I apologize to রাধা। মম কইছে লিখে গিয়ে আমি রাধার কাছে অ্যাপোলোজাইজ করছি, বা কত মার কথা শুনি আমি। প্রভু, মা কইছে গিয়ে রাধার কাছে অ্যাপোলোজাইজ করতে। And with this we have completed our fundamental basics. Tomorrow, মানে নেক্সট যেদিন আমার ইংলিশ সেশন হইব, we are going to discuss the next topic is going to be, 1 second,
অবভিয়াসলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, টাইম এন্ড টেন্স। ওকে, প্রত্যেকটা পিডিএফ, প্রত্যেকটা লাইন স্পষ্টভাবে পড়ে এসেছিল, তাইলে গিয়ে এসে ভালো করে ক্লাসগুলো এনজয় করতে পারবা। আর থ্রু এনজয় ইউ ক্যান লার্ন এ লট অফ থিংস। ওকে, আর এটা মাইন্ডফুল হইব, মিনিংফুল হইব আমার এই এফোর্টটা। সকালে ঘুমের তুইতে এসে 3-4 ঘন্টা 2-3 ঘন্টা একলগে বসে তখন টাইম তোমরা দেওয়া। আমার রিভিশন হইতেছে ডেফিনেটলি, একটা জিনিস যত প্র্যাকটিস হয়, যত রিভিশন হয়, ওই জিনিসটা তত শার্প হয়। বাট এটা যদি আমি নাও করি, আমার তেমন কোনো লস হইতো না, কারণ হয়তো আমি একদিনে বইয়ে সবটি আমি রিভিশন দিয়ে লাইতে পারো। বাট তোমরা এখানে একটা বিরাট বড় প্রফিট লুকাই দিছো যদি তোমরা একটু মন দিয়ে এটা করে লাও। এই প্রফিটটা তোমরা 1 থেকে 2 মাস পরে পাইবা। ঠিক আছে, ডিভোটেড ওয়েতে সিরিজটা কমপ্লিট করো। টাটা।